কি খাবে কুত্তা বাচ্চাটা দেখি? এনো 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 বাবা খা। মানুষ যখন শখ করে কুকুর বিড়াল পোষে তখন তাদের কেউ কেউ নাম নেয়। মানলাম তোর কুকুর বিড়াল পছন্দ না, তাই বলে কুত্তার বাচ্চা বলে রাখবি? ওরা কি বলে ডাক? ওর বাবা একজন সম্ভ্রান্ত পরিবারের কুকুর, ওর মাও একজন সম্ভ্রান্ত পরিবারের কুকুর। তো দুইটা কুকুর মিলে যখন রোম্যান্স করছে আর বাচ্চা হয়েছে, তো কুকুরের বাচ্চা হবে নাকি মানুষের বাচ্চা হবে? এত কামজাপ করে তাহলে ওরা পিছতে হলি কেন? ওটা বলতেছি তোরা। ওরে সোনা পাখি তো আমার, ওদিকে তাকায় না বাবা, ওদিকে তাকাইলে চোখটা নষ্ট হয়ে যাবে, ওদিকে একদম নষ্ট নোংরা। ছি দোস্ত, চল আমরা অন্য ক্যাফেতে যাই। কেন অন্য ক্যাফেতে? কেন এইখানেই থাকবো, এখানেই বসবো। চল তাহলে আমরা মাফ কর, তোদের দুইটার একটারও আমি বিশ্বাস করি না। মাঝখান দিয়ে মান সম্মান যাবে আমার, এবারে মাফ কর, আমি গেলাম। চল এখানেই বসবো, তুই চল বস বস। তনু, তনু সোনা, ও তনু সোনা, তনু সোনা, আমি অনেক লাকি বুঝছো তনু সোনা যে তুমি একটা কুত্তার বাচ্চা। তনু তো তুমি যদি মানুষের বাচ্চা হতা, তুমি তো চিটার বাটপার হইতা, বুঝছো না? হ্যাঁ, তুমি একটা নষ্ট হইতা। কি সুন্দর দেখ। হ্যাঁ তনু সোনা, আমার কুত্তার বাচ্চা তনু সোনা, সোনা সোনা সোনা, আমার সোনা সোনা আমার তনু। এই তনু, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তনু বাবা কিছু খাবে? তনু বাবা, তুমি কি মানুষ তনুর মতো বেইমান? বলো, তুমি তো বেইমান না, তুমি তো লয়াল, তাই না সোনা? ও সোনা সস দিলে কেন? সস দিলি কেন? সস না, আমি আমার হাতে যদি এখন কাছে বয়ার ডাস্টবিনের ময়লা থাকতো সেগুলো আমার গায়ে হাতে। ও মানে পাবলিক প্লেসে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে খুব ভালো লাগে না? যে ব্লাস্টান দেস না, গালগুলো সুন্দর করস না, থাপড়া সবগুলো কাজ লাল বানাই দেবো তোকে। চল তুই থাপ্পড় দিবি? হ্যাঁ, এত বড় সাহস! ওর মতো ময়লা আবর্জনা থেকে shit, আমার দিনটা আমি শুরু করছি। ও মাই গড, আমার আজকে সারাটা দিন শেষ। আমি ময়লা আবর্জনা না, আমার ময়লা আবর্জনা বলো ঠিক আছে, তুই ডাস্টবিন, তুই ডাস্টবিন আমার স্কুলে নিয়ে যা, তোর পাশেই ফালায় দুর্গন্ধযুক্ত ডাস্টবিন। তুই বুঝছস? আমি ডাস্টবিন? ডাস্টবিন তোর সাহস তো কম না, তোর গায়ে ফসটা আছে। আমার মন চাইতেছে যে তোর মাথার উপরে সস গুলো ঢাই না, বার্গার বানায় আমি তারপর ওটা খেয়ে ফেলাই। শালাই কুত্তা নাম রাখছে বাঘ। 40 মাস রাপ্তানি আমার সাথে ছিল, এই সাহস দেখাবি না। তুই গেট আউট, তুই গেট কি দেখছিস আমার সাহসে? হ্যাঁ, আচ্ছা, তুই তো তরুকে ভালোবাসিস নাকি? বাঁচতাম, এখন ঘৃণা করি। কেন, কি করছে ও তোর? জানি না। সেটাই, তুই কেন ওকে ভালোবাসো সেটাও জানোস না, কেন ওকে ঘৃণা করো সেটাও জানোস না। আর না যাই না এরকম ভালোবাসলে 2 দিন পর পর নকশা হবে। আর ওই সুযোগই এবার ব্রেকআপ দ্য ফাইনাল। এইসব বয়ান আমারে দিস না মামা। হ্যাঁ, এইসব বয়ান বহুত শুনছি। 3 দিন পরে ঠিকই নিজেরা মাথায় তার ছেড়ে দিতেছ আমার। ভাই মেজাজটা খুব খারাপ আছে, ট্রেনে যা যা। দোষ, তুই তোরা ভালোবাসোস, ভালো যেহেতু বাসোস, একটু নরম হওয়া শেখ, একটু অ্যাডজাস্ট করতে শেখ। কিভাবে দালালি না করে জীবন পার করা যায় তুই তো এটা শেখ। ভালোবাসোস ভালোবাসোস, হোয়াট ইজ দিস? বলতেছি না ভালোবাসি না। হ্যাঁ, আমি ওরে ঘৃণা করি। ঘৃণা বুঝোস? বুঝোস ঘৃণা বুঝোস? আমি ওরে ঘৃণা করি। মানলাম তুই ঘৃণা করস, কিন্তু একটা সময় তো ভালোবাসতি। সম্পর্কটা নষ্ট হয়ে গেলেও না, ভালোবাসা আর সম্মান নষ্ট করতে নাই। তুই যে কাজটা করতেছিস ঠিক করছিস। একটা কুকুর পালতেছিস তুই তরুণ নামে, এই তোর জন্য কতটা ইনসাল্টিং একবার ভাইবা দেখ। ভালোবাসতে মন না চাইলে ভালোবাসিস না, কিন্তু এভাবে অপমান করাটা ঠিক না। যেমন যায় কর। তুই তন্ময় কিভাবে ভাবলি? তুই এটা কোন হিসাব করে এটা চিন্তা করবি? হ্যাঁ, সবকিছু গুজুকে হয় তোর? হ্যাঁ, তোর সাথে যে আমার ফ্রেন্ডশিপ আছে এটাই তো রিস্কি একটা ব্যাপার ছিল। এখন তুই আমার বয়ফ্রেন্ড হতে চাইতেছিস, আমার সাথে রিলেশনশিপে যেতে চাইতেছিস, মানে আর ইউ আউট অফ ইউর মাইন্ড? এটা তো আমার আউট অফ মাই ইমাজিনেশন। কথাটা একটু শোন। আমি কি, তুই কি, কি আমরা দুজন কি কি? বেস্ট বাডিজ। সেটা তুই জোর করে বানাইছিস। হ্যাঁ যাই হোক, হয়েছি তো নাকি? হ্যাঁ, দুজন যদি বেস্ট বাড়ি হইতে পারি, দুটা বেস্ট বাড়ি মিলে একটা বেস্ট কাপড় বানাতে পারবো না? পারবো না, কারণ তুই ফালতু, এত annoying। তোর সাথে যে কোনো মেয়ের রিলেশনশিপে যাবে না, এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত, যেটা আমি নিতে পারবো না। মেরে ফেল আমাকে তাহলে। মেরে ফেলতে ইচ্ছা করছে, ছাদ থেকে লাফ দিই। আমার চাইতেছে আমি তোকে মেরি। পারবি না তো, বুঝছিস? আমি মরে গেলে এক সেকেন্ডও থাকতে পারবি না, কাহিনী থাকবি। আল্লাহ, কোথায় আছে আমি? ইয়াজ আপকে নিয়ে আমি কোথায় যাব, কি করব? ওই যে বেরো বলতে পারি না, বাট যেখানে যাস আমাকে নিয়ে যাস। দেখ আমি জানি আমি হয়তোবা বেস্ট বয়ফ্রেন্ড হতে পারবো না, অথবা ঝগড়া করবো, মারামারি করবো, বকাঝকা করবো, পাগলামি করবো, কিন্তু একটা জিনিস আমি শিওর হয়ে বলতে পারি, এই পাগল তোকে যতটা ভালোবাসবে কোনো স্বাভাবিক মানুষ তোকে এতটা ভালোবাসতে পারবে না। তো I love you. Would you be mine? আমার 3টা শর্ত আছে। প্রথম শর্ত, আমি যেসব কাজ পছন্দ করি না, যে কাজটা তো করা উচিত না, সেটা আমার সামনে কখনো করবে না। দ্বিতীয় শর্ত, আমার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। এই যে বিয়াদবি গুলা করিস, এগুলা করবে না, আমাকে জ্বালানোর জন্য হইলো না। তৃতীয় শর্ত, আমরা যখন ডেটে যাব তখন নো টাচ। আছি। তোর কাছে পৃথিবীর বা দিনের সব থেকে সুন্দর সময় কোনটা? মধ্যরাত, কারণ তখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। আর যদি জোছনা রাত হয় তাহলে তো কথাই নেই। পৃথিবী কখনো ঘুমায়? পৃথিবীর এক প্রান্ত যখন ঘুমায় আর এক প্রান্ত তখন জেগে ওঠে, বুঝছিস? আমার কাছে দিনের সব থেকে সুন্দর সময় কোনটা জানিস? এইটা, যখন দুপুর, সন্ধ্যা, রাত সব এক হয়ে যায়, পুরো জগৎ একসাথে মিলনে ব্যস্ত হয়ে পড়ে। মানুষ তো আছেই, প্রকৃতিও বাদ যায় না।
ওয়েট তোর মতলবটা কি বলতো? হঠাৎ এরকম দার্শনিক মার্কের কথা বলতেছিস? আগে তো কখনো প্রেমে পড়িনি, তোর চোখের দিকে তাকালে কি যেন একটা হয়ে যায়, বুঝছিস? কোনো একটা জাদু সোজা এসে আমার বুকে ধাক্কা দেয়, আমার সব কিছু উলট পালট হয়ে যায়, চোখ সরিয়ে নিলে যে। নিন্দুকে নিন্দার কারণ হতে চাই না, খোরাক হতে চাই না। তাহলে মনির প্রেমের প্রয়োগের কি হবে? পবিত্রতায় বাঁচুক প্রেম, আর মায়া জালে থাক ভালোবাসা। কিছু কিছু অপেক্ষাতেও ঘোর থাকে জানিস। শোন, আমাকে অতটা ভদ্র ছেলে ভাবিস না, বুঝছিস? শুধুমাত্র তোর চাওয়াকে সম্মান দেওয়ার জন্য ভদ্রতা দেখালাম। তার তুই একটা ঘাট তেরা বুঝছিস, পাগল পাগল। লাভ ইউ। রশিদ, তরুণ ব্যক্তিগত বলে বেড়াচ্ছ কবি। একটা মেয়ে সম্পর্কে কি বলা যায় আর কি বলা যায় না সেসব পুরো জানা নেই তোমার। তুমি অনেক ভালোবাসো। বাসতাম, এখনো বাসি না। জীবনে সবকিছুর কাছে খেললাম না, যা ইচ্ছে হয় তাই করে। একটা মেয়ের দায়িত্ব নিতে পারে না, তার মান সম্মান রক্ষা করতে পারে না, তাহলেই ওর সাথে সম্পর্ক করেছে কেন? কি করবো আমি? ও এমন কাজ করলো কেন যেটা জন্য আমাদের বাড়ি ছাড়া হয়ে চলবো? তাই বলে তুমি ও সম্পর্কে যাতা করে না। ওটা বলতে যে বেশি হয়ে গেছে, সরি। বেশি হয়ে গেছে মানে বেশি হয়ে গেছে। এই তুমি এক কাজ করতে পারো না, গন্ধ ধুলাই দিয়ে ওকে পুলিশে ধরাই দাও, দেখবো সব ঠিক হয়ে যাবে। থাক ভাইয়া, এসব আর কিছু দরকার নেই আমার। ওর কাছে আসলে আর কোনো চাওয়া পাওয়া, কোনো কমপ্লেইন কিছুই নাই। কারণ এই সমস্ত কিছু তো আসলে একটা মানুষের জন্য হয়, মানুষের কাছেই থাকে। ও এখন আর ওই মানুষের পর্যায়ে নাই। আমি শুধু একটা কষ্টই পাচ্ছি, এই ছেলেটা কখনো ওর নিজে ভালোটা বুঝে নাই। আমি অনেক চেষ্টা করছি, অনেক আমার ভালোবাসা বোঝাতে, যেটাও সে বোঝে নাই। আমি আসলে জেনে শুনে বুঝি এরকম একটা অরুণ শ্রেণীর মানুষকে ভালোবাসছিলাম। আমি ভাবছিলাম যে আমার ভালোবাসা আমার সময় দিয়েই মানুষটাকে আমি ঠিকঠাক করতে পারবো। ওর যেসব ফ্লজ আছে, যেসব সমস্যা, যেই ইরেসপন্সিবিলিটি, এই সমস্ত জায়গা ঠিক হয়ে যাবে, একটা বেটার মানুষ হোক। বাট আই ওয়াজ রং। আমি আমার পুরোটা সময় আসলে একটা ভুল মানুষের পিছনে নষ্ট করছি। না আমি আমার নিজের ভালোবাসাটাকে বুঝাইতে পারছি, না আমি তার কোনো কিছু ঠিক করতে পারছি। আমি বুঝে গেছি যে এই মানুষটা আসলে আর কখনই ঠিক হবে না, কখনই আমাকে বুঝবে না। নাহলে বুঝেই না ভালোবাসা থেকে। আমি ওর ইগো, ওর একরকমি, ওর জেদ, ওর অ্যারোগেন্সি সব কিছুর কাছে হেরে গেছে। আমার ভালোবাসাও হেরে গেছে। কাল আমরা বাসা ছেড়ে চলে যাব, সাথে সাথে তোর জীবন থেকে ওদের খেলাতাম। চাপি কোশ্চেন তা শুধরায় না, নারীরা সারা জীবন কাছ থেকে তুই আমাকে সব জায়গায় সবসময় ছোটই করবো, যা ইচ্ছা তাই কর। ঠিক ভালো থাকিস। আর এভাবে করে উল্টাপাল্টা কাজকর্ম করে নিজের জীবনটা নষ্ট করিস না। খেয়াল রাখ নিজের বসে। তন্ময়, যা এখান থেকে। তুই ফলো করতেছিস কেন আমাকে? বললাম না যা, জাস্ট লিভ। তোর দেখো না, আমার মাথায় অনেক আগ উঠে গেছিল, বুঝছিস? কি কি যেন করছি নিজেও জানি না। মানে তুই আমাদের বাড়ি ছাড়া করছিস, আমার মনে হচ্ছে যে আমি তোকে এলাকা ছাড়া করবো। ওই দিন আবার ইনসাল্ট করছিস, ওইটাও মাথায় চেপে ইগোটা পেয়ে বসছে, বুঝছিস তো না? আচ্ছা, তুই তো জানিস আমার ব্রেন শর্ট, তাই না? আমি মাঝে মধ্যে একটু কম বুঝি। তুই আমাকে বকাতে একটু বুঝিয়ে দিতি, তুই বুঝালি না কেন? তো না, তন্ময়, ব্রেনের শর্টেজ থাকলে সেটাকে মানায় নেওয়া যায়, কিন্তু যখন একটা মানুষকে ভালোবাসার ক্ষেত্রে, তার প্রতি রেসপেক্টের ক্ষেত্রে শর্টেজ পড়ে যায় না, তখন আর কিচ্ছু সম্ভব হয় এটা নেই। সম্ভব। আমি যদি কানে ধরে বলি ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম পাগলামি হবে না, বকা দিব না, তোকে ছোট করবো না, তাহলে সম্ভব না? বল। কিছু কিছু মানুষ কখনো বদলায় না, বুঝছিস? যেমনটা তুমি জীবনেও শুনছাতে চলে যাও। তনু, মানে আমি যতই পাগলামি করি, ঘাটতারামি করি, ঘাওড়া হই, তোরে ছাড়া তো আমি কিছুই জানি না, তাই না? মানে আমি তো একটা পয়সা, তুই ছাড়া যে পয়সাটা অচল, ওই পয়সাটা ওইটা সরে ফেলতেছিস কেন তুই? তনু, তন্ময়, এইভাবে করে না দুইটা মানুষের পেইন বাড়বে, তুই বুঝতেছিস না?